So hey everyone, my name is Shurav and you are watching my YouTube channel. তো ভাই অবশেষে এলিমিনেশন চেম্বার এর রিলিজ ডেট দিয়ে দেওয়া হয়ে গেছে এবং ভাই আই এম ড্যাম এক্সাইটেড টু দিস শো। কারণ ভাই রয়্যাল রাম্বল তো ঘ্যাক গেছে, যার কারণে রোড টু রেসলমেনিয়া যেখানে রয়্যাল রাম্বল থেকে শুরু হওয়ার কথা ছিল সেখানে ভাই এখন এলিমিনেশন চেম্বারের উপর আমাদের আশা কি এলিমিনেশন চেম্বার হয়তো এই জিনিসটাকে প্রপারলি স্টার্ট করতে পারবে। কারণ ভাই আমরা সবাই জানি কি এই ইয়ারের রয়্যাল রাম্বলে আমাদের মন চাওয়া জন সিনা রয়্যাল রাম্বলটা জিতলো না, যার কারণে ফ্যান্সদের আক্ষেপ ট্রিপল এইচের উপর অনেক বেশি আছে। আর যদি সেম কাজ এলিমিনেশন চেম্বারে হয় তাহলে ভাই আমি সত্যি বলতেছি যে আউটরেসটা হবে এটা কিন্তু দেখার মতো হবে, মানে এই আউটরেসটা কিন্তু দেখার মতো হবে যা ট্রিপল এইচকে ফেস করতে হবে। সো আই থিঙ্ক তারা এইবার এলিমিনেশন চেম্বারের ভুলটা করবে না। তার বাদ দিয়ে এলিমিনেশন চেম্বার এই বছরের অনেক ইম্পর্ট্যান্ট একটা শো হতে যাচ্ছে, কারণ এই শোটা একটা স্টেডিয়ামে করানো হবে। মানে বুঝাই পাচ্ছেন কি কমপক্ষে না হলেও 30-40 হাজার অ্যাটেন্ডেন্স তো হবেই হবে। আর ভাই এলিমিনেশন চেম্বারের ভাই লিস্টটা দেখেন না কোন কোন রেসলার এজিউমড আছে এই মানে ম্যাচে পারফর্ম করার জন্য। নাম্বার 1-এ আছে জন সিনা, যা তো আছেই। লাস্ট রয়ে সিএম পাঙ্ক মানে এলিমিনেশন চেম্বারে ঢুকে গেলেন এবং রিউমার্ড আছে কি জন সিনার সাথে সাথে জেথ রলিন্স, রোমান রেইন্স, ড্রু ম্যাকেন্টায়ার আর লোগান পল এই 4 জন রেসলারও এই এলিমিনেশন চেম্বারে ওদের সাথে ম্যাচ করবে। তো ভাবেন এই চারটারই টপ স্টার্স, এই 6 জনেরই টপ স্টার্স। তো ভাবেন এই টপ স্টার্সগুলোর মধ্যে মানে কেমন একটা লেভেলের একটা ম্যাচ হতে পারে। মানে আমি এখনই অবাক আর এক্সাইটেড হয়ে আছি এই শোটার জন্য। সো দেখি কী হয়। আর তাছাড়াও এবারকার এলিমিনেশন চেম্বার আরও অনেক বড় হয়ে যাচ্ছে, কারণ ভাই সত্যি বলতে গেলে রোড টু রেসলমেনিয়াটা এবার ঠিকমতো স্টার্ট হতে পারে না রয়্যাল রাম্বল থেকে। সো দেখি এখন কী হয়, এলিমিনেশন চেম্বারের উপরে খুব আশা। মোস্ট প্রবাবলি এই বছর এলিমিনেশন চেম্বারে জন সিনাই জিতবে। জন সিনা না জিতলে তো ভাই আমি পার্সোনালি 10টা বট অ্যাকাউন্ট বানাবো আর ডাব্লিউডাব্লিউর ওয়েবসাইটে যায় ইচ্ছা মতো গালিওয়ালা পোস্ট করবো। সত্যি বলতে পার্সোনালি আমি করবো, আপনারাও করুন দয়া করে। তো এলিমিনেশন চেম্বারের টাইম অ্যান্ড ডেট জানে নেওয়া যাক। তো ভাই পোস্টারটা দেখে তো বোঝা পাই গেছেন কি এলিমিনেশন চেম্বার আমাদের এখানে আমরা দেখতে পারবো মার্চ মাসের 2 তারিখে। তো বুঝা পাইছেন মার্চ মাসের 2 তারিখে আমাদের এখানে এলিমিনেশন চেম্বার ইয়ার হবে। আর আমরা এটা দেখতে পারবো ইন্ডিয়াতে 5:30 সকালবেলা এবং বাংলাদেশে সকাল 6টায়। রিপিট টেলিকাস্ট ইন্ডিয়াতে হবে সকাল 10টায়, বাংলাদেশে হবে সকাল 10:30টায়। আবার রাতে ইন্ডিয়াতে হবে 8টায় এবং বাংলাদেশে হবে 8:30টায়। সো আই হোপ আপনারা এটা থেকে জানা পাই গেছেন কি এলিমিনেশন চেম্বার আপনাদের কখন দেখতে হবে। আই পার্সোনালি স্পিকিং যদি আপনি লাইভ ডাব্লিউডাব্লিউ দেখতে মজা পান তাহলে আমাকে তো পার্সোনালি লাইভ দেখতেই ভালো লাগে। তো আমি সকাল 6টার সময় উঠে রেডি হয়ে যাবে ডাব্লিউডাব্লিউ দেখার জন্য। আর তাছাড়াও সকালবেলা টেলিকাস্ট হবে, তো ওইটাও দেখিয়ে আপনি। আবার রাতে তো হবেই, তো এক না এক সময় তো দেখা পাই যাবেন এলিমিনেশন চেম্বারে। সো এটাই। তো আশা করি আপনার একটু আপনার হেল্প পাই গেছেন আমার তরফ থেকে, আপনারাও জানা পাই গেছেন এলিমিনেশন চেম্বার কখন হতে পারে। তো এই ভিডিওটা আপনার ফ্রেন্ডসগুলোর কাছেও শেয়ার করুন যারা এই সেম প্রশ্নটা তাদের ছিল মনে।